নেশা করার প্রতিবাদ করায় এক যুবককে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে কাঁচরাপাড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের মানিকতলা কবরস্থান মাঠ সংলগ্ন এলাকায়। আহত যুবকের নাম মঞ্জিত প্রসাদ, তার বাড়ি ওই এলাকায়। জানা গেছে এদিন রাত্রে মহালয়া উপলক্ষে এলাকারই কয়েকজন মিলে ওই এলাকায় পিকনিক করছিল। সেখান থেকে একটু দূরে সোনি রবি কাছুয়া নামে কয়েকজন নেশা করছিল। অভিযোগ, মঞ্জিত প্রতিবাদ করায় ওই তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে মঞ্জিতকে এলোপাথারি কোপায়। আহত যুবকের চিৎকার শুনে স্থানীয় ও তার বন্ধুরা ছুটে আসলে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। কি ঝামেলা হয়েছিল? ওকে বললো কি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? কি 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 খাওয়ার জন্য বলেছিল? টিফিন করছিল রাত্রেবেলা, খেয়ে একটু খাওয়াটা খেয়ে নি। খাওয়ার জন্য কিনছিল গাঁজা কাটনি আর চাকু নিয়ে এসে নতুন চাকু নিয়ে কাকে মারলো? কাকে মারলো? মনির প্রসাদ। কারা 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 মারলো? কারা? গুগু গুগু। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা কারা? আমাদের কোথায় বলছি? হ্যাঁ, এরা কারা? রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঞ্জিতের পিঠের ডান দিকে ও বাঁ দিকে দুটি করে এবং ঘাড়ের ওপরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ। এরা সব বন্ধুরা ছিল, সব ওই সাইডে ছিল, ছিলাম তখনই এসে ওদের বললো চল খেয়ে নি। ঘটনাটা কিছু না, ওরা দীর্ঘদিন দিয়ে নেশা ভাঙ করে বাচ্চা ছেলে আছে, এই 16 দিয়ে 25-এর ভিতরে ওদের বয়স আছে। দীর্ঘদিন নেশা করে অনেকবারও বারণ করেছে, রাস্তাতে বসে ওপেন মানে ড্রাগস কি গাঁজা কি খায় জানি না আমরা অত। তো কালকেও সেম ঘটনা হচ্ছিল। তা আমার ভাই মঞ্জিত ও বললো কে রাস্তাঘাটে না করে তোরা সাইডে চলে যা। ওরা হয়তো নেশাতে পুরো ছিল। এবার যেই ব্যাক করে ঘুরেছে, কিছু আছে ওইটা আপনারা তো আঘাত দেখে বুঝতেই পারছেন, পিছন দিয়ে ধারালো কিছু অস্ত্র দিয়ে আঘাত করেছে 5-6 জায়গা। এরা কারা? এখানে আমাদের হরিজন বস্তি আছে, ওইখানে কিছু ছেলে আছে, নাম গুগু আছে, পারু আছে, গোর্খা আর কাছুয়া, এসব ডাক নাম আছে। কিসের জন্য মারলো? মারলো কি কারণে মারলো? ওইটাই তো আমরাও তো বুঝতে পারলাম কি কারণে মারলো। ওদের বারণ করাতে, নেশা করাতে বাধা দেওয়াতেই মারলো। ও কি একাই ছিল? হ্যাঁ, তখন একাই ছিল। আমরা পিকনিক করছিলাম, একটা ছোট পিকনিক করছিলাম নিজেদের মধ্যে, মহলার দিন ছিল তো। তা আমরা পিকনিকের স্পটে ছিলাম আমরা সব। কোন জায়গাটা? এটা আপনার এইখানে আমাদের সিএমডি আছে, তার পাশে একটা ছোট জায়গা আছে, ওইখানে আমরা পিকনিক করছিলাম। খাওয়া দাওয়া তখন আরম্ভ হয়েছিল। আর তারপরও এদের বললো কি চল তোরা খেয়েও নিতে পারিস খাবার। এরা কি আর কি শত্রুতাটা কিছু আমরাও বুঝতে পারলাম না, ব্যাস পিছন দিয়ে আঘাত করে দিয়েছি। কি দিয়ে মারলো? কি দিয়ে? কোনো ধারালো অস্ত্র দিয়ে, আমরা তো চোখে দেখিনি কিন্তু দেখিয়ে তো মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে। ওইখানে 500 বেডে গেছিলো, ওইখান দিয়েও লেখা হয়েছে মেডিকেলে, মানে একটুর জন্য ওর কিডনি পর্যন্ত চাকু চলে যেত। আপনি দেখুন কিডনির সাইডে একদম পুরো গেছে। ডাক্তার বললো অল্পর জন্য পা পেয়েছে, তাদের কিডনির সাইডে পুরো চাকুটা চলে গেছে। আপনার ভাই কি কোনো রাজনৈতিক দলের কর্মী? হ্যাঁ, রাজনৈতিক দলের সমাজসেবী, আমরা সমাজের কাজ করি, রাজনৈতিক দলের আমরা করি, টিএমসি কর্মী আমরা। কিন্তু এরকম ঘটনা ঘটলো, এটাই তো আমরা বুঝতে পারছি না। দেখুন না, ও যোগাযোগ ভালো আছে, সামাজিক কাজ করে বলেই তো, সোশ্যাল সার্ভিস করে বলেই তো এত লোক জড়ো হয়ে আসছে দেখা করে। থানায় এফআইআর করেছে? না, থানায় কালকে গেছিলাম, ওনার থানা অফিসাররা কোঅপারেট করেছে। আমাদের মেডিকেলটা তখন পাইনি। তারপরে উনি বললেন স্যার কি আগে তোমার ভাইকে বাড়ি নিয়ে যাও, ওর লেগেছে, আর তোমরা মেডিকেল। আমরা তো সারা রাত ঘুমাতে পাইনি কেউ, সারা রাত তো ঘুমাতে পাইনি কেউ। তা এখন যাবো, এখন এফআইআরটা মেডিকেল। আমার নাম সুজিত প্রসাদ, আমি ওর বড়।